বাঙালি মধ্যবিত্ত, আপনাকে বলছি, আপনি এবার ব্লিঙ্কিট থেকে ফুল কিনবেন, ঠাকুরের ফুল, যা আপনার প্রতিদিন কাজে লাগে। 20 টাকার ফুল আপনি 60 টাকা দিয়ে কিনবেন। আপনি এবার জিও মার্ট থেকে ফল কিনবেন। আপনার তো হকারের দরকার নেই, তাই না? গরিব হকার রাস্তায় যারা ফুল ফল সবজি বিক্রি করে, আপনি আরও সব শপিং মল সব তৈরি হচ্ছে, সেখান থেকে মাছ কিনবেন, তাই তো? কারণ কম দামে ফুল ফল মাছ সবজি জীবনযাপনের যে প্রয়োজনীয় নিত্যপণ্য যেগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে, সেগুলো তো আপনার গরিব হকারদের কাছ থেকে কেনার দরকার নেই। কারণ আপনিই তো এই বিজেপি, এই চরম বর্বর অসভ্য পার্টি, তারা যখন হকার উচ্ছেদ করে আপনিই তো হাততালি দিয়ে লাফিয়ে পড়েন। সেজন্য আপনাকে ওই 20 টাকার ফুল 60 টাকা দিয়ে কিনতে হবে। আপনাকে 20 টাকা শশা 80 টাকা দিয়ে কিনতে হবে। 80 টাকার আপেল 120 টাকা দিয়ে কিনতে হবে। এটা আপনি মেনে নিন, কারণ আপনি এই অসভ্য বর্বর বিজেপিকে ভোট দিয়ে সরকারে এনেছেন। কর্মসংস্থান হলো কি না হলো, সরকারি কর্মচারী ডিএ পেলো কি পেলো না, রাজ্যে হেভি ইন্ডাস্ট্রি হবে কি হবে না, এসব তো আপনার কিছু যায় আসে না। তার কারণ আপনিই তো চেয়েছিলেন যে বিজেপির মতো একটা অসভ্য ক্রণী পুঁজির দালালদের সরকারে আনার মাধ্যমে গরিব হকারদের পেটে লাথি মারতে, আর গরিব হকারদের পেটে যখন লাথি মারা হচ্ছে আপনি তখন হাততালি দিয়ে উৎফুল্ল হয়ে উঠছেন। অতএব আপনাকে এই বর্ধিত নিত্যপণ্যের যে বর্ধিত মূল্য, এটাকে সহ্য করতে হবে। তাতে আপনি বাঁচলেন কি বাঁচলেন না, তাদের বিজেপির কিন্তু কিচ্ছু আসে যায় না, কারণ তাদের ভোট পাওয়া হয়ে গেছে, তাদের ক্ষমতা দখল করা হয়ে গেছে। আর কবে আর কবে বাঙালি মধ্যবিত্ত আপনি বুঝবেন যে বিজেপি একটা অসভ্য বর্বরদের দল, বিজেপি একটা পুঁজিবাদী ক্রণী পুঁজিবাদী দল, যাদের প্রথম এবং শেষ উদ্দেশ্য হচ্ছে পুঁজিপতিদের ল্যালি দিয়ে বাজার দখল করা, ছোট বাজারকে ধ্বংস করা, ক্ষুদ্র মাঝারি কৃষক উৎপাদক তাদের ধ্বংস করা, করে সেখানে একটা মুনাফার স্বর্গরাজ্য তৈরি করা। এই মুনাফার স্বর্গরাজ্য তৈরি করতে গিয়ে মানুষকে বলি দিতেও বিজেপির কিছু যায় আসে না। এনারাই বাঙালিদের একটা অংশ বিজেপিকে নিয়ে খুব নেচেছে, আপনিও তাদের তালে নেচেছেন, বিজেপিকে ভোট দিয়েছেন। এইবার বিজেপি নামক বর্বররা পশ্চিমবঙ্গের কি ধ্বংস সাধন করে আপনি দেখবেন। আপনাকে দেখতে হবে, আপনাকে সহ্য করতে হবে আগামী 5 বছর। আর যদি মনে হয় শিরদাঁড়াটা এখনও আছে, তাহলে আসুন রাস্তায় নামি, আসুন প্রতিবাদ করি। এই লুটতরাজের সরকারকে উৎখাত করার লড়াইটা আজ থেকেই শুরু করি।